আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি পরশুদিন একটা ভিডিও আপলোড করছিলাম যে মালয়েশিয়া সারওয়ার্কের ভিসা নিয়ে। আমি আবারও বলি, মালয়েশিয়া সারওয়ার্কের ভিসা নিয়ে আমরা বেশ কিছু ভিসা পেয়েছি, অনেকগুলো ভিসা পেয়েছি। এই ভিসা আমার হাতে, এই ভিসা পেয়েছি। তা এই ভিসা নিয়ে মানুষের মন্তব্যের শেষ নাই, অসংখ্য কল আসছে, অসংখ্য পরিমাণে মানুষের প্রশ্নের অ্যান্সার দিতে হয়েছে। এটা নিয়ে সমস্যা নাই, তাতে আমি বিরক্ত নই। কিন্তু আগে বুঝতে হবে যে এই ভিসাটা কোথাকার এবং ভিসাটা কোথা থেকে আসছে। এটা হলো মালয়েশিয়া সারওয়ার্কের ভিসা, সারওয়ার্কের ভিসা, এবং এটা কনস্ট্রাকশন এবং স্টোন ফ্যাক্টরির ভিসা। এবং যারা যাচ্ছে, যারা জেনে শুনে বুঝে যাচ্ছে এবং কাজের জন্য যাচ্ছে। আহ মানুষ অনেকে ফোন দিয়ে বলতেছে, ভাই মালয়েশিয়া কি সত্যি সত্যি খুলে দিছে কিনা, মালয়েশিয়ার ভিসা কি হচ্ছে। হ্যাঁ, কেউ বলতেছে ভাই আপনাদের জিনের ধরছে, জিনে ভিসা দেয় আপনাদের। হ্যাঁ, এবার কেউ বলতেছে ভিসা এখনো চালু হয়নি, আপনারা ভিসা কোথায় পান। ঠিক আছে, এই অনেক কথাবার্তা অনেকগুলো অনেকে বলতেছে। কিন্তু আমি ওই ভিডিওটাতে বলছিলাম, কারো যদি অবিশ্বাসী হয়, কারো যদি কোনো কিছু জানতে হয়, কি যদি ভিসার কপি লাগে, যদি ডকুমেন্ট লাগে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে আমি দরকার আমি আপনাদের ভিসা কপি দিয়ে দিব। না হলে অবশ্যই সরাসরি আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস ঢাকা নয়াপল্টন থানার সামনে, স্কাইভিউ ট্রেড ভ্যালি। এবং এই ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, আপনারা এটা থেকে যোগাযোগ করতে পারবেন। এবং যারা এই মুহূর্তে যারা মালয়েশিয়ার সারোয়ারকে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে যাচ্ছেন, আমি আবারও বলি, যারা মালয়েশিয়া সারোয়ারকে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে যাচ্ছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, স্টোন ফ্যাক্টরি আছে, এবং আরও ভিসা উঠবে। অলরেডি আমাদের এই কনস্ট্রাকশনের 240টা ভিসা এগ্রিমেন্ট আমাদের হাতে আসছে। এবং যারা যেতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারবেন, না হয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে অফিসে আসবেন, অফিস ভিজিট করে যাবেন। আপনাদের যাচাই বাছাই করে যদি মনে করেন যে হ্যাঁ এরা ভিসা দিতে পারবে কিংবা ভিসা আছে, সত্যতা যাচাই করে পাসপোর্ট জমা দিয়ে যাবেন। ঠিক আছে। আহ, আমি এই পরশু যে ভিডিওটার কয়েকটা কমেন্টস পড়ি। আহ, একজন লেখছে, এটা মালয়েশিয়ার ভিসা না, আপনি মালয়েশিয়ার কথা বললেন কেন? আগে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে। এরপর আহ, অনেক অনেক কথা বলছে। একজন লেখছে এটা সাবা সরোয়ার, মালয়েশিয়া থেকে কিছুটা দূরে। মালয়েশিয়ার ভিতরে মালয়েশিয়ার যে আরেকটা প্রদেশ, কুয়ালালামপুর একটা প্রদেশ এবং সারোয়ার্ক আরেকটা প্রদেশ। ঠিক আছে। আরেকজন লিখছে সাবা সরোয়ার্কের ভিসা, এটা সত্য খোলা আছে। কারণ সারোয়ার্কের ভিসা আমাদের যে এই চ্যানেলে যারা, যদি আপনারা কেউ দেখতে চান এবং পরবর্তীতে পূর্বে আমাদের যে ফ্লাইট গুলা হয়েছে, প্রত্যেকের ফ্লাইটের ভিডিও ডকুমেন্ট আপলোড করা আছে চ্যানেলে, এটাও দেখে আসতে পারেন। এবং এরা যাদের ভিসা আসছে, এনাদের ফ্লাইটের সময় আমরাও ফ্লাইটের ভিডিও দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। এরপরে যদি কারোর যাচাই বাছাই করতে হয়, ঢাকার ভিতরে যদি কেউ থাকে, বা সরাসরি অফিসে আসবেন, অফিসে এসে যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিয়ে যাবেন। এখানে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি সার্কুলারটা দিয়ে দিব। কিন্তু কমিটি গাইডলাইন্সের কারণে অনেক সময় স্যালারির কথা উল্লেখ করা যায় না। ঠিক আছে। তো ভালো থাকবেন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।